হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে। রথযাত্রার কথা শুনলে সব থেকে প্রথমে মাথায় কি আসে? একদম ছোটবেলার কথা। আমার ছোটবেলাটা ভীষণ ভালো কেটেছে। বিভিন্ন অকেশনস, মানে সারা বছরে তো আমাদের বাঙালিদের অনেক কিছু অকেশন থাকে, তার মধ্যে রথযাত্রাটা একটা অন্যতম। যেখানে তখন একতলা, দোতলা, তিনতলা কত বড় রথ কোন বছর পাচ্ছি বাবা মার থেকে, সেইটা খুব ইম্পর্টেন্ট হতো। এবং তিন দেবতা, তিন মূর্তি গলায় দড়ি বেঁধে রথের মধ্যে বসানো হতো, কারণ রাস্তায় যখন আমরা বেরোতাম তখন ওই এবড়ো খেবড়োর জন্য পড়ে যেত, তো গলায় দড়ি বেঁধে নিয়ে যেতাম আর কি তিনজনকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন একসঙ্গে গলায় দড়ি বাঁধা। এবং ছোট ছোট প্রসাদ থাকতো, অন্যান্য পাড়ার লোকেরা যখন সেই প্রসাদ চাইতো সেটাও আমরা দিতাম না। তো ওই ছোটোবেলার মুহূর্তগুলো ভীষণ ভীষণ ভালো কেটেছে। এখন তো সেগুলো অতটা দেখা যায় না, বা এখন সেই চলটা খুবই কমে গেছে, যেটা আমাদের বাঙালিদের জন্য এফেক্টেড আর কি ভীষণভাবেই। আমার মনে হয় এই সব দিনগুলো মানে আবার ফিরে যাই, যখন আমরা শ্যুট করি এই দিনটা, তখন মনে হয় যে যদি ছোটোবেলাটা ফিরে যেতে পারতাম। তো সত্যি মিস করি দিনগুলো। সেটে সবচেয়ে বেশি খুনসুটি করে কে? আমি আমার টিমের সবসময় থাকে ময়নাদি, আমরা দুজন সব থেকে দুষ্টু সেটে, আর ডিরেক্টরদের আমরা জ্বালিয়ে খাই। কালকেরই ঘটনা কি হয়েছে, কালকে হঠাৎ কি একটা বাংলা ওয়ার্ড নিয়ে কিছু একটা ভুল বলেছি আমি, এবার ওইটাই মাথার মধ্যে লুপের মতন চলছে আর চলছে। অলরেডি প্যাকআপের টাইম হয়ে এসছে আর আমি কনস্ট্যান্টলি হেসে যাচ্ছি। মানে ডিরেক্টর, মানে যে আমাদের চিফ যে এডি, সে পর্যন্ত বলছে না আমি টেক করবো না এরকম বলতে বলতে বেরিয়ে গেছে। মানে আমি শুধু হাসছি বলে তাই, মানে হাসি আর থামাতে পারছি না, মানে এইরকম লেভেলে দুষ্টু আমি। রথযাত্রার একটা মেমোরেবল মোমেন্ট যেটা তুমি কোনোদিন ভুলবে না? কখনো ভুলবো না সেটা হচ্ছে দাদু দিদার সাথে ছোটোবেলায় রথযাত্রা। আনফর্চুনেটলি দাদু দিদা এখন নেই, কিন্তু রথযাত্রার কথা মনে পড়লেই দাদু দিদার কথা মনে পড়ে। জিলেপি খাওয়াতো, সকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়তাম, তবে পুজো হতো, এইসবই মনে পড়ে। রথের দিন কি খিচুড়ি পাঁপড় ভাজা ম্যান্ডেটরি? অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি, কারণ অবশ্যই নিরামিষ তো থাকেই, আর তাছাড়া রথের দিনকে খিচুড়ি সঙ্গে একটা নিরামিষ কিছু তরকারি আর পাঁপড় ভাজাটা তো মাস্ট। পুরীর খাজা নাকি মেলার জিলিপি? অ্যাকচুয়ালি পুরীর খাজাটা তো আমাদের সবারই প্রিয়, কিন্তু ওটা সবসময় যেহেতু পাওয়া যায় না, নিজেরা যাই বা অন্য কেউ যদি এনে দেয় তখন খাওয়া হয়। তাছাড়া মেলার জিলিপিটা ইজিলি অ্যাভেলেবল। সো রথযাত্রায় কি রথ নিয়ে মাসির বাড়ি যাওয়া হতো ছোটবেলায়? মাসির বাড়িতে যাওয়া হতো, রাইট, রথ নিয়ে মাসির বাড়িতে যেত, উল্টো রথে আবার ফেরা হতো, তাই তো? ঠিকই বলছি, হ্যাঁ। এবার রথের প্ল্যান কি? এবার রথের প্ল্যান, যদি ছুটি থাকে তাহলে হয়তো রথ তো আর টানি না, রেস্ট নেওয়া, অ্যাকচুয়ালি ঘুরতে, মানে এত আমাদের শুটিংটা হেক্টিক বা শিডিউল হয় ওভারঅল, সেদিনটা মোস্টলি একটু বাড়িতে ল্যাদ খেতে খেতে হয়তো খিচুড়ি খাবো, যদি বৃষ্টি পড়ে একটু পাঁপড় ভাজা খেলাম। আই থিঙ্ক দ্যাট উইল বি অল। রথযাত্রার কথা শুনলে সব থেকে প্রথমে মাথায় কি আসে? ছোটোবেলার কথা মনে পড়ে, রথ সাজানো, দড়ি টানা, বলরাম, সুভদ্রা তিনজনকে সাজানো গোছানো, তিনটে জায়গায় বসানো, অনেক সময় রথ টানতে গিয়ে উল্টেও গেছে, তাদের আবার ট্রেনে বসানো, এইসব মনে পড়ে আর কি। সেটে সবচেয়ে বেশি খুনসুটি করে কে? আমি এবার রথের প্ল্যান কি? শুটিং করবো, তারপরে রথ টানবো, রাত্রিবেলায় রথ টানতে হবে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে